হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর বৃষ্টি হলো। তারপরে গাছপালা বারান্দায় যে দেখি ফুলের গাছপালা কিভাবে বাতাসে নড়াচড়া করছে, আর ফুলগুলো চুপসে একবারে ভিজে গেছে, একবারে স্নান করে উঠেছে। ফুলগুলো দেখে খুব মায়া লাগলো। তারপরে আমি ওখান থেকে ফিরে এসে নিজের নাস্তা তৈরি করে খেয়ে এবং বাসার সবার জন্য নাস্তা তৈরি করলাম। করার পরে তারপরে ভাবলাম যে আজকে একটু শাশুড়ির বাসায় যাব। মা বেশ কয়েকদিন চলে গেছে, তাই আমি রেডি হয়ে মার বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। পথে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সাটা অনেক সুন্দর, বড়, উপরে ছাউনি দেওয়া, সুন্দর বাতাস, তারপরে রৌদ্র লাগে না, বৃষ্টিও পড়ে না। রিক্সাওয়ালাটাও খুব সুন্দর চালিয়ে যাচ্ছে। বাস আমি ভাবলাম যে এই মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিই, তাই আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছি আর মায়ের বাসায় যাচ্ছি। পথে মাঝখানে ঠেকিয়ে অনেক কিছু কিনেছিলাম, ব্যাক ক্যামেরায় ওটা দেখাতে পারিনি। যাই হোক, যাচ্ছি, বেশ সময় লাগবে যেতে রিক্সায়। যেতে যেতে এবার আমি ভাবলাম যে এবার আমার ভিডিওটা একটু দেখিয়ে দিই। মায়ের বাসায় যাচ্ছি, তাই আমি একবারে আমার ভিডিওটা একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমি অত সুন্দর না, আমি একজন সাধারণ মেয়ে। তোমরা কিন্তু অনেক ভালো এবং স্মার্ট। আমি স্মার্ট নয়, তবুও চেষ্টা করি সব কিছু করার জন্য। মা বারবার ফোন দিচ্ছে আর আমি এই ভিডিওটা করছি। তার মধ্যে দিয়ে আমি মায়ের বাসার কাছাকাছি প্রায় চলে আসলাম। ঢুকে পড়লাম মায়ের হাউজিংয়ে। সেখান থেকে যাচ্ছি। রিক্সা বেশ সময়টা লাগে যেতে, আর জ্যাম পড়ে পথে অনেক। বাংলাদেশে অনেক রিক্সা, গাড়ি ঘোড়া, লোকজন, এগুলো তো আছেই। সব উপেক্ষা করে পথে নামলে প্রায় 1 ঘন্টার পথ প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তাই যেতে কোনো অসুবিধা হচ্ছে না। আর রিক্সাটাও ভালো পেয়েছি, মনে মনে আনন্দ ফিল করছি আর যাচ্ছি। নিজেকে গর্বিত মনে করছি যে আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি। আমার মা আসলেও আমি একইভাবে ঘোরাফেরা করি, তাকে নিয়ে অনেক ছবি করি, এদিক ওদিক ঘুরতে যাই। মায়ের হাউজিংয়ে ঢুকে পড়েছি, একটু এগিয়েই মা বাসা পেয়ে যাব। কয়েকটা জিনিস মা রেখে গিয়েছিলেন, সেই জিনিসগুলোই আমি দিতে যাচ্ছি। অনেক সুন্দর মা হাউজিংটা, দেখতে অনেক সুন্দর, গাছপালা পরিপূর্ণ, সুন্দর একটা জায়গা। বিকালবেলায় জায়গাটা ঘুরতেও অনেক সুন্দর লাগে, পরিবেশটা শান্ত, নিরিবিলি। সবাই এখানে ঘুরতে আসে। এসে দেখি লিফট বন্ধ, পায়ে হেঁটে উঠলাম। যাই হোক, মায়ের সাথে কথা হলো, সেখান থেকে আসলাম। আমি আর ভিডিও করলাম না, বাসায় চলে আসলাম। এসে আমি রাত্রে রান্নার জন্য আয়োজন করছি। মাছ ভিজিয়ে রেখেছি, আর আমি একটু চিকেন দিয়ে চিকেন স্টিক ফ্রাই করে দিব। ছেলের জন্য চিকেনটা একটু ধুয়ে রাখছি, ও আসলে ওকে একটু ফ্রাই করে দিব। আর একটা মাছ রান্না করব। বেশি কিছু রান্না করব না, রান্না ফ্রিজে আছে কালকের। এখন শুধু একটা রান্না করলেই হবে। আর এই মাংসটা করছি এই জন্য সে রাত্রেও খাবে এবং কাল সকালে তার ব্রেকফাস্ট হয়ে যাবে, কারণ আমার কাল সকালে অফিস আছে। এই জন্য আমি দুইটাই একসঙ্গে ভালো করে ধুয়ে নিচ্ছি।
অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হয়, মাছও হোক আর মাংসই হোক। তাহলে এতে যদি ফরমালিন অন্য কিছু দিয়ে থাকে তাহলে এগুলো চলে যায়, অনেকটা কারেকশন করা যায় বিভিন্ন মেডিসিনের হাত থেকে। ব্যস্তভাবে আমি কাজ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিও দেখে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা আমার পাশে আসো বিদায় আমি পথ চলতে পারছি। অনেক সময় বন্ধুরা আমি খেয়াল করেছি আমার ভিউ এবং আমার কমেন্ট যা হোক না কেন তার থেকে লাইক খুবই কম পড়ে। কেন বন্ধুরা? তোমরা যখন ভিডিওটা একটু দেখা শুরু করো তখন প্রথমেই একটা লাইক করে দিও, কারণ লাইক দেখাচ্ছে ভিডিওটা দেখছো, লাইকটা পরে করব, কিন্তু ওইটা আর করা হয়ে ওঠে না। আমার লাইক আমি ভিডিও চেক করে দেখেছি আমার লাইকের ভাগ অনেক কম, এত পোর। সেজন্য তোমাদের বললাম, আমি বিনীত অনুরোধ করে বলছি এবং আমার মনের কোঠার থেকেই বলছি, তোমরা ভিডিওটা দেখা মাত্রই একটা লাইক করে দিও বন্ধুরা। আমি এখন রান্না করছি এই মাছটা, কী যেন মাছটার নাম আমার খেয়াল আসছে না, মনে পড়লে বলবো। এই মাছটা রান্না করছি আলু দিয়ে। আগে মাছটা ভাজি করে নিচ্ছি, তারপরে মাছটা আলু দিয়ে রান্না করব। আড়ি মাছ বন্ধুরা, সরি, এই মাছটার নাম আড়ি মাছ। আড়ি মাছটা বেশি বড় না, ছোট বাচ্চা আড়ি মাছ। তা আড়ি মাছটা খাইতে খুব মজা লাগে এবং কাটা অল্প, এই জন্য বাবু খুব পছন্দ করে। করলে কি হবে, কিন্তু বেশ ভাজি করে রান্না করতে হয়, তাই আমি সবসময় এই মাছটা একটু বেশি ভাজি করে রান্না করি, ও খুব পছন্দ করে। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই কম বেশি ভালো মন্দ রান্না করতে পারো, কিন্তু আমি যেটুক পারি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা নিজের মনে করে বন্ধু হিসাবে আমার ভিডিওগুলি একটু দেখো, ও অ্যাটলিস্ট 3 মিনিট পর্যন্ত একটু দেখো তাহলে, এবং লাইকটা দিও, লাইক দিতে ভুল করো না। আলুগুলো আমি ভাজি করে নিচ্ছি। রান্না করা মাছের তরকারির আলু যদি একটু ভাজি করে নেওয়া হয় তাহলে আলুগুলো সফট হয়, খেতেও মজা লাগে, আর তরকারির ঝোলটাও খুব সুস্বাদু হয়। আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। আমি বেশ কয়েকদিন ভিডিও দিয়েছিলাম না, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তারপরে মনের মধ্যে একটা ঝড় চলছিল, সেজন্য আর আমি কোনো ভিডিও দেইনি এবং ভিডিও ভালো মতো দেখতেও পারিনি তোমাদের। তবে এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেখব এবং ভিডিও নিয়মিত ছাড়ব। তাই বন্ধুরা, তোমরা রাগ করো না, তোমাদের ভিডিও দেখতে পারিনি তাই বলে কি আমার ভিডিও তোমরা দেখবা না? অবশ্যই দেখবা। বন্ধু হিসাবে বন্ধুর পাশেই থাকাই তো কর্তব্য, তাই আমি নিয়মিতভাবে এখন থেকেই থাকবো। প্রথমে আর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে অল্প পরিমাণ রসুন আর পেঁয়াজ আদা পেস্ট করা দিয়ে দিব অল্প পরিমাণ, কারণ এটা বেশি ঝোল গাঢ়ও হবে না এবং পাতলা হবে না, মিডিয়াম। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া,
দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এই সব মশলা একসাথে আমি এবং স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে একটু জল দিয়ে আমি কষিয়ে নিব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে। এই জন্য মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে ভাজি করা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি আবার মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে তরকারি রান্না করলে খুবই মজা হয় এবং খেতেও টেস্টি হয়। তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো। আমি যেভাবেই করি না কেন খুব মজা লাগবে খেতে। তোমরা খুব সুন্দর রান্না করো এবং অনেক অনেক বিভিন্ন ধরনের গল্প করো ও বিভিন্ন টিপস দাও, সেগুলি আমি প্রত্যেকটি ভিডিও নিজের চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনিয়ে আমি নিজে অভিজ্ঞতা অর্জন করি, কারণ তোমাদের কাছ থেকে দেখে দেখেই আমার শেখা। আমি যেটুক শিখতে পেরেছি তোমাদের ভিডিও দেখে দেখে শিখেছি। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তাই বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু মন থেকে দেখো, শুরুতেই একটা লাইক করে দিও, এইটুকুই আমার অনুরোধ থাকলো। কারণ আমার লাইক এত যে আমি নিজেই হাসছি যে আমার কমেন্টস যতটা হয় না লাইক, তার চেয়ে অনেক কম হয়। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ এই মাছ একটু আগেতেই দিতে হয় ঝোলের ভিতরে, তাই আগে ভাগেই আমি মাছগুলো দিয়ে বেশ নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ মাছটার ভিতরে যাতে হলুদ, মরিচ, লবণ, সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। আমার মনটাও খারাপ না, আমার শাশুড়ি মা চলে যাওয়ার জন্য আমি কয়েকদিন খুব মন খারাপ হয়ে থাকছে। আবার আসবে, পূজার পর আবার আসবে, কারণ ঢাকাতে 4 ছেলে থাকে, তো 4 ছেলের বাসায় এরকম ঘুরে ঘুরে থাকে, ভাগেই পাওয়া যায় না। মা যে কার বাসায় থাকবে, কি করবে না করবে, এটাই ভাগে পাওয়া যায় না। এই জন্যই বলছি যে পূজার পরে আবার আসলে আমি আবার নিয়ে আসব। আমাদের 5 জায়ের মধ্যে আমার সাথে বন্ডিংটা খুবই ভালো। বন্ধুরা, তোমরা ভালো থেকো সব সময়। আর তোমরা যে হাসি খুশি থাকো, বান্না করো এবং বিভিন্ন অনুষ্ঠান যেখানেই যাও সেখানেরই একটু ভিডিও দেখাও। অনেক কিছু দেখা যায়। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকি না কেন, আমরা একে অপরে অনেক কিছু দেখতে পাই। আমি বাংলাদেশে আছি, যেমন ইন্ডিয়া দেখছি, মালয়েশিয়া দেখছি, বিভিন্ন দেশের সব কিছু দেখতে পাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড়, বন্ধুত্বর বন্ডিংটা অনেক সুন্দর। সেই জন্য আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং ভালোবেসে যাব। সেই জন্যই আমরা একে অপরকে সাপোর্ট করব। সাপোর্ট করলে যে দুর্বল সে একটু এগিয়ে যেতে পারবে। সবাই তো সমান হয় না। আমার তরকারিও মনে হয় হয়ে আসলো এবং ভিডিওটাও একটু লম্বা হয়ে গেল, তোমরা কিছু মনে করো না।
আমি একদিন একটু বড় ভিডিও দিব আর একদিন একটু শর্ট ভিডিও দিব। ম্যানেজ করে নিও বন্ধুরা। আমার এই লং ভিডিওটা একটু দেখো। এই লং ভিডিও বলতে 15-16 মিনিটের ভিডিওটা হবে। যাই হোক, কাল থেকে অফিসে যেতে হবে। আর সত্যি কথা কি, তোমাদের সকালবেলায় আমি কখনো ভিডিও দেখতে পারি না, এই জন্য আমি তোমাদের ভিডিও দেখা বিকাল থেকে শুরু করি। বন্ধুরা, তোমরা সকালে আমার ভিডিও দেখলে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না। আমি বিকালবেলা থেকে তোমাদের যত রাত হোক তোমাদের ভিডিও দেখে আমি শেষ করে দিই। এই জন্য তোমরা মন খারাপ করো না যে আমি সকালে ভিডিও দেখলাম, দিদি মনে হয় ভিডিওটা দেখে নাই। কিন্তু না, আমি দেখেছি, কিন্তু দেখার সময় পাইনি। আমি দেখি বিকাল থেকে ভিডিও দেখা শুরু করি। বন্ধুরা, তোমরা মনে রেখো। আর আমি এখনও লাইভ করিনি। আমার ছোট্ট পরিবার, ছোট্ট সব কিছু, এই জন্য লাইভ করিনি। আর আমার বলার অভ্যাসও তো অতটা ভালো না। আমি ভালো শ্রোতা, আমি ভালো শুনতে পছন্দ করি, কিন্তু আমি এখনও বক্তা হয়ে পারিনি। যদি আমি বক্তা হতে পারি তাহলে লাইভ করা শুরু করব। তোমরা দয়া করো আমি যেন ভালো বক্তা হইতে পারি, শ্রোতা হইতেও পারি। আমার ভিডিওটি এখানেই আমি রাখছি। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, স্বাস্থ্যর প্রতি যত্ন নিও, আর যার খেয়াল রেখো। আমি এখানে ভিডিও রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।